أشهد أن محمدا رسول শিল কোটাবেন মা, শিল কোটাবেন। শিলের উপর মন্দির মসজিদের ছবি আঁকছি। শিল কোটাবেন, শিল, শিল কোটাবেন, শিল, শিল কোটাবেন মা। শিলের ওপর মন্দির ও মসজিদের ছবি আঁকছি। শিল কোটাবেন, শিল, শিল কোটাবেন মারা, শিল কোটাবেন, শিল, শিল কোটাবেন, শিল, শিল কোটাবেন, শিল। কি হলো মৈনাক, এত দেরি হচ্ছে কেন? তাড়াতাড়ি কর, মহারাজের আসার সময় হয়ে গেল। এভাবে কি কাজ হয় বল? আরে বাবা, এত হুটোপাটা করিস না, সকাল থেকে কাজ হচ্ছে তো। নে। কি হলো কি খোকা, এত রাগারাগি করছিস কেন? এত যখন কাজ তখন কলকাতায় বাবাকে পাঠালি কেন আজ? শিল কোটাবেন মা, শিল, শিলের ওপর মন্দির মসজিদের ছবি আঁকছি মা। শিল কোটাবেন। হ্যাঁ গো কোটাই মিস্ত্রি, শুনছো? বলি বলি তুমি মন্দিরের ছবি আঁকতে পারো? হ্যাঁ মা, পারি 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 গো পারি। ঠিক করে বলো, সত্যি কি পারো? হ্যাঁ মা, সত্যিই পারি। আগে ওই মাছ, লতা পাতা, পরিদের ছবি আঁকতাম। এখনো সবার চলে না জানেন তো। এখন মানুষের ধম্মে মতি ফিরছে। কোটাবেন? আমাদের বাপু দুটো শিল, কত দিতে হবে শুনি? তা মা, ওই শিল পিছু 100 টাকা করে দেবেন মা। এই দেখো কোটাই মিস্ত্রি, তুমি কিন্তু বেশি বলছো বাপু। তাই গরিব শিল্পী বাঁচবে কেমনে বলেন মা? বলি হ্যাঁ গা দিদি, আজ যে মহারাজ পাঠে আসছেন, বাড়িতে এত লোকজন, এত আয়োজন, তুমি বরং ওকে অন্য একদিন আসতে বলো। ঠিকই বলেছিস রে। বলি ও কোটাই মিস্ত্রি, তুমি অন্য আরেকদিন আসতে পারবে গো? মা, আজ সারাদিনে একটা শিলও জোটেনি মা। তবে এক কাজ করো কোটাই মিস্ত্রি, তুমি বাপু ওই বাড়ির পেছন দিকে মিয়াপাড়ার মুখটাতে বসতে পারো? আর কেউ কোটাবে না মা? বাটনা বাটা কাজ যখন, তখন কোটাতে তো হবেই মিস্ত্রি। এখন তো ভর দুপুর, শিলের চলো নেই, দিন বদলাচ্ছে। আমি আসি গো মিস্ত্রি। হ্যাঁ।
আমরা ভগবত গীতায় যা দেখতে পাই তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী। কুরুক্ষেত্রের রণাঙ্গনে মহাযোদ্ধা অর্জুনকে 18 দিন ব্যাপী তিনি এই বাণী প্রদান করেন। তারই সংকলিত রূপ শ্রীমদ্ ভগবত গীতা। এই নাও মসজিদ, ঠিক আছে ঠিক আছে। রাখো। কখন আসবো গো কোটাই মিস্ত্রি? হাতের কাজ তো সময় লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল মা। কোথায় মিস্ত্রি? এ নাও মন্দির থাকলো। ঠিক আছে। মা আপনারটা হয়ে গেছে, রাখেন রাখেন। কোটায় মিস্ত্রি, এ পাড়া ও পাড়া মন্দির মসজিদ, বুঝলে? তোমাদের পাড়াটা খুব সুন্দর, খুব সুন্দর। ঠিক আছে, এখন আসছি আমি। হ্যাঁ হ্যাঁ। দেখা যাচ্ছে মহাযোদ্ধা অর্জুন রণাঙ্গনে উপস্থিত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত। কিন্তু সেনাবাহিনীর মুখোমুখি হওয়ার পর সেই সুবিশাল সৈন্য সজ্জার মধ্যে সমবেত তারই অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় স্বজন, আচার্যবর্গ ও বন্ধু সকলকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে দেখার পর গভীর শোকে এবং দুঃখে কাতর হয়ে মহাযোদ্ধা অর্জুন যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন। এই যে মৌলভী সাহেব, আপনিও কি শিলে মসজিদ আঁকাতে চললেন? হ্যাঁ, আমিও। বিবিজানের শরীর কেমন? ভালো আছে। সালাম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ওখানে কোটায় মিস্ত্রি, এ আমার আম্মাজানের বহু পুরনো শিল, ওপার বাংলার। আচ্ছা আচ্ছা। একটু সাবধানে। হ্যাঁ সে আর বলতে। সাবধানে। কতক্ষণ লাগবে? হ্যাঁ, ঘন্টাখানেক তো লাগবেই। আচ্ছা। অমন করে কি দেখো গো? অর্জুন বললেন, হে কৃষ্ণ, যুদ্ধগামী এ সকল আত্মীয় স্বজনকে সম্মুখে দেখে আমার সমস্ত অঙ্গ অবসাদগ্রস্ত হয়ে পড়ছে। আমার শরীর থরথর করে কাঁপছে। যুদ্ধরথে অবস্থান করতে অক্ষম আমার মন যে বড় অস্থির। হে পার্থ, হে কৃষ্ণ, আমি নানা প্রকার অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি। ও মহারাজ, ওখানে বসে বসে শুধু যুদ্ধের কথা বললে হবে? হ্যাঁ গো, তোমার ধর্মের শান্তির কথা নেই কেন গো? মহাযোদ্ধা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ,
যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করে কোনো শ্রেয় দেখি না। হে কৃষ্ণ, আমার জয় চাই না, রাজ্য চাই না, সুখভোগও চাই না। এই রাজ্য বা ধনে আমাদের প্রয়োজন কি? এই অংশে আমরা কি দেখতে পেলাম? দেখতে পেলাম যে মহাযোদ্ধা অর্জুন যতই বলছেন এ রণে আমার মন নেই, আমি এ রণে লিপ্ত হতে চাই না, ভগবান শ্রীকৃষ্ণ ততই অর্জুনকে বলছেন, না, তোমাকে যুদ্ধ করতেই হবে, যুদ্ধ করা ক্ষত্রিয়ের ধর্ম। মহারাজ, আমার কোনো জাত ধর্ম নেই। তোমাকে একটা শেষ প্রশ্ন করব, উত্তর দিবা? যে ধর্ম যুদ্ধের কথা বলে সেই ধর্ম শান্তির কথা বলবে কি করে গো? ক্ষমা করুন মহারাজ, ক্ষমা ওর করুন। মাথাটা একদম গেছে। পাগল মহারাজ, একেবারে বদ্ধ পাগল। ও, আপনি হাজি সাহেবের পরিবার? হ্যাঁ তো, ওনার ছেলের সাথেই তো আমার শাদী হলো, হ্যাঁ। কলমা পড়েছি। তা তোমার বাড়ি কোথায়? কুসুমপুর। ও, তো বাড়িতে আর কে কে আছে? কেউ নাই। ঘরে তোমার বউ নাই? সবই কপাল, বুঝলেন মা। ও, তো বাপের বাড়িতে পালিয়ে গেছে নাকি? তা একরকম বলতে পারেন। গর্ভে যখন 10 মাসের সন্তান মরে গেল। হায় আল্লাহ, দেখো দেখি তো। হ্যাঁ গো, তোমার আর কেউ নাই? কেউ নাই। একটু তফাতে বসেন, টুকরো পাথর চোখে গেলে সর্বনাশ হয়ে যাবে। মা, তা তুমি ওটা কি আঁকো গো? চাঁদ? হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর। আল্লাহ, তো মসজিদে তো মেয়েদের ঢুকতেও মানা, মসজিদ ছুতেও মানা, তো তার উপরে আমি বাটনা বাটবো গো? এই তুমি হেদু না মুসলমান? আমি মানুষ, আমার কোনো জাত ধর্ম নাই। এই জাত ধর্ম নিয়েই তো যত অশান্তি। পৃথিবী জুড়ে এত হাঙ্গামা, এত রক্তারক্তি। পশু পাখিদের মধ্যে কখনো দাঙ্গা হাঙ্গামা দেখেছেন? মন্দির মসজিদ দুই আঁকো তাই বলি? হ্যাঁ, আমি শিল্পী তো, আমার জাত ধর্ম কিছু নেই, তাই দুটোই সমানভাবে আঁকি, নালে একটাই আঁকতাম। তা তোমার নাম কি গো শিল্পী? এই যে আটকুড়ে মাগি, ওখানে বসে পরপুরুষের সাথে গল্প করছো, এদিকে এসে দেখো ঘরে হুলো ঢুকেছে। ফের যদি বাড়ির বাইরে বেরিয়েছো তাহলে 3 তালাকে তোমাকে শেষ করে দেবো। নচ্ছার মাগি কোথাকার, পরপুরুষের সাথে ঢলামি করছে। এই যে বলি, তোমার ঘর কোথায় গো মিস্ত্রি? কুসুমপুর। শুনলাম তুমি মন্দির মসজিদ দুই আঁকো।
হ্যাঁ, তা আঁকি বই কি? তা তোমার যন্ত্রটা কি একটাই? যন্ত্রের আর অপরাধ কি? চুপ যা, ড্যাম না মিনসে কথাকার। যে যন্ত্র দিয়ে তুমি মন্দির আঁকো, সেটা দিয়ে কেমনে তুমি মসজিদ আঁকো? ঠিক বলেছেন কাবাউদ্দিন। হ্যাঁ, এই তুমি কি এ পাড়ায় নতুন? এই ভগবান শ্রীকৃষ্ণের দিব্যি যে বল দেখি, তুই হিন্দু না মুসলমান? অবশেষে চাঁদকে সাক্ষী রেখে মহাযোদ্ধা অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। দিদি, কুরুক্ষেত্র থেকে শিগগির এসো। কি হয়েছে? ক্ষমা করবেন মহারাজ, দেখবি চলো লোকটা কি করেছে, সর্বনাশ হয়েছে। ওই দেখো দিদি, লোকটা ভুল করে মন্দির আঁকতে গিয়ে মসজিদ এঁকেছে। মৌলভী সাহেব শুনছেন, একটা অঘটন ঘটেছে। ওই লোকটা আপনার আম্মাজানের শিলের উপর মসজিদ আঁকতে গিয়ে মন্দির রেখেছে। হায় আল্লাহ!